হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাড়ি ফোর এবং কিং অফ চাকাপাত বা তাইওয়ান রেড আম কাঁচা খেতে কেমন হয় তা দেখব। দুটোকেই সেরা কাঁচা মিঠে আম বলা যায়। তাইওয়ান রেড আম এর ফ্রুট ড্রপিং খুবই কম। প্রচণ্ড ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড়েও এর ফ্রুট ড্রপিং খুব একটা দেখা যায় না। এটিকে আমি কাঁচা টেস্ট রিভিউ দেওয়ার জন্যই গাছ থেকে ছিঁড়েছি। অন্যদিকে বাড়ি ফোর এরও ফ্রুট ড্রপিং খুব একটা বেশি নেই, তবে খুব ঝড় বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হলে দু একটা ফল ঝরে পড়ে। এটিও কালবৈশাখী ঝড়ে পড়ে গিয়েছিল, তো এটিরও আমরা কাঁচা ফলে আজকে টেস্ট রিভিউ আপনাদের জানাবো। প্রথমেই বাড়ি ফোর কাঁচা আম আমরা খেয়ে দেখব। তো আমি এখান থেকে একটি টুকরো নিয়ে নিচ্ছি। বাড়ি ফোর কাঁচা আম খেতে কাঁচা মিঠে আমের মতোই হালকা মিষ্টি এবং একদমই হালকা একটা টক ভাব রয়েছে। কাঁচা মিঠে আম যেরকম হয়, আলাদাভাবে খুব বেশি সুগন্ধ তেমন কিছু নেই, তবে খেতে খুব সুস্বাদু, কচকচে ভাব রয়েছে। আর যদি এবার আমরা কিং অফ চাকাপাত কাঁচা আম খেয়ে দেখি। হ্যাঁ, এটিও হালকা টক ভাব রয়েছে, তবে বাড়ি ফোরের আমের থেকে কিং অফ চাকাপাত কাঁচা আম একটু বেশি মিষ্টি এবং টক ভাবটা বাড়ি ফোরের থেকে একটু বেশি, মিষ্টি ভাবটাও বাড়ি ফোরের থেকে একটু বেশি। তো দুটোর মধ্যে পার্থক্য করলে কিং অফ চাকাপাত কাঁচা আম বাড়ি ফোর কাঁচা আমের থেকে খেতে সামান্য একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। এটিতে খুব সুন্দর একটি অ্যারোমা রয়েছে। ধন্যবাদ।